বিএনপিরও কার্যকলাপ ভালো না। আর জামাত ক্ষমতায় আসলে ওরা ইসলামপন্থী ঠিকই বলে, কিন্তু ওরা আওয়ামী লীগের লগেই আতাত। সাধারণ মানুষ কেউ সুখে নাই। ডক্টর ইউনূস সাহেব আসার পরে যত চাপ সাধারণ মানুষের উপরেই পড়ছে। পয়সাওয়ালার দিকেই যাচ্ছে, পয়সাওয়ালার দিকেই যাচ্ছে। নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীতে আরও ধ্বংস হয়ে যাচ্ছে। ওনার ক্ষমতার আসার পরে 3 দিন পরে গ্রামীণে 119 টাকা 180 মিনিট দিত, এখান থেকে 60 মিনিট চলে গেছে। 450 টাকায় যে এমডিটা কিনা হইতো 770 টাকা লাগে। এই প্রেশারটা সমস্ত কিছুই গরিবের উপরে দেয়, পয়সাওয়ালা হচ্ছে। আর নির্বাচন বলতে গেলে নির্বাচন অন্যার দেশের জনগণ বুঝতেছে না হবে কি হবে না, ওইটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা না, কিন্তু কারণ আমরা নিজেরাই বাঁচি না। এটাই হলো সবচেয়ে বড় কথা। কোনো উন্নতি হয়েছে ওনা কি করতে পারছে? আমরা তো কোনো উন্নতি দেখি নাই। ওনাকে একটা ব্রিজ করছে, একটা কালভার্ট করছে, একটা রাস্তা করছে, তো ওনাকে উন্নয়নশীল কিভাবে বলবো? ওনা মাসের মধ্যে 30 দিয়েই প্রতি মাসে বাইরে যা লং ডিউটি করতে 6 জন 7 জন যে টাকা, গরিবের কষ্টের টাকা, এগুলি উনার টাকা না। শ্রম গাম গেলে আমাদের যাচ্ছে, উনার তো আর যাচ্ছে না। এর বাড়তি আর কিছু বলার নাই, কোনোভাবেই সম্ভব না, আমার মনে কয় না। কারণ রাস্তায় কুত্তা মরলে আন্দোলন হইলে দেশের পুলিশে তো হয়েছে ফিরাইতে পারে না। এত বড় একটা নির্বাচন কিভাবে করবে? ওনাদের নেতাকর্মী তো আর দেশ থেকে পালায়া যায় নাই, কর্মী তো পালায়া যায় নাই, যারা ভোট দিবে ওরাও তো পালায়া যায় নাই। আমার মনে কয় না। আমি জামাত সম্বন্ধে, বিএনপি সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি আগে বিএনপি সাপোর্ট করতাম, এখনও করি, কিন্তু বিএনপিরও কার্যকলাপ ভালো না। আমি কোনো নেতা না, আমি সাধারণ মানুষ। মনে করেন দল বলতে গেলে কি যেই যায় এই রাবক, মানুষ বলতে খুঁজে পাওয়াই খুব কঠিন। যারাই মনে করেন বাদ খুঁজে 1 বছর আগে ক্যান্টিনে, এর আগে আস খুঁজে ওয়াইসটি নেয়, তা আপনি বলবেন কারে ভালো, কারে আপনি ভালো বললে সাপোর্ট করবেন যে এই দলটা ভালো। এখন আমাদের ভালো মরলে থাকতে আর ভালোর আশা করা যায় না। দিছে বাংলাদেশে কম টাকার মধ্যে শুধু আলুর দামটা কম আছে, ওইটা গৃহস্থের ঘরে আছে, পলেস্টে রাখছে। এছাড়া আপনি বলেন কোন জিনিসের দাম কম আছে? ওনা কি প্রতিশ্রুতি রক্ষা করছে আপনারা দেখেন। প্রতিশ্রুতি তো রক্ষা একটাই করছে, 180 মিনিটে 60 মিনিট কাটতে নিয়ে গেছে। 450 টাকায় যে এমডি পাইতেন 770 টাকা লাগে, টাকা আমাদের যাচ্ছে, উনার তো আর যাচ্ছে না। উনার সুযোগ সুবিধা, এটা তো বললাম, উনার সুযোগ সুবিধা উনা করে নিছে। যারেই বলবেন হাজি, এই লোক বড় হাজি, চেয়ারম্যানটি তো আর উনার পাবেন না, দিলে তো আর দেশের জনগণ মানবে না। 71-এ যারা দেশ স্বাধীন করছে, আমার বাচ্চা তারা দাদারা ওর পাশ দিয়ে করছে। এখন আমাদের যদি দেশ রক্ষা করতে হয় তো আমরা করব। আমরা তো আন্দোলনে সকলেই ছিলাম, শুধু ছাত্ররা ছিল না। ভাই বাস্তা মরলে আমরাই মরছে। আপনি সারা বাংলাদেশ হিসাব করে দেখেন, এনসিপির কয়জন ছাত্র মরছে, জামাতের কয়জন নেতা মরছে, মরলে সাধারণ মানুষ রাস্তায় মরছে। আপনি একটা জরিপ করেন, তথ্য নেন যে কয়জন লোক মারা গেছে, কয়জন নেতা মরছে। কোনো সময় দেখছেন নেতা মরছে? সমস্ত লোক ওদের কাছে জিম্মি। জামাত তো পাকিস্তানপন্থী, আর জামাত ইসলামিক দল হিসাবে কথাই বলতে পারে না। ইসলাম তো কোনো রাজনীতির দল না, ওরা ধর্ম ব্যবহার করে আগায় যাইতে চাচ্ছে। পরিষ্কার আলাপ, ওরাও 50 থেকে 60,000 ইউটিউব চ্যানেল না, ওরাও ব্যবসা খুলছে। দুষ মনে করেন আমনেরটা ধরা যায়, আমারটা ধরে কে?